নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের আমলকি একাদশীর ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য পাঠ করে শোনাবো, কিন্তু তার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যাবেন এবং আপনাদের নিকটবর্তী বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, ব্রত কথা শুরু করা যাক। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ মহাফলদাতা, বিজয়া একাদশীর ব্রত কথা শুনলাম। এবারে ফাল্গুনী মাসের শুক্লা পক্ষের একাদশী যে নামে বিখ্যাত আমার কাছে তা বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মাহাত্মা বশিষ্ঠা এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল দান হয়। হ্যাঁ পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিরে দৈনন্দিক প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গল সহ দেবতা, অসুর এবং রাক্ষস সব কিছু বিনাশ হয়। তখন ভগবান সেই তারুণ সমুদ্রে বসবাস করেন। তার মুখপদ্ম থেকে চন্দন বর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জল বিন্দু থেকে একটি বিশাল আমলকির বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল লাভ হয়, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলে ভক্ষণে 3 গুণ লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতি এবং গণদের বাস থাকে। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপেও বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আমি আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিক নামে এক প্রসিদ্ধ নগর ছিল। সেই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রে জ্ঞানে তিনি ছিলেন নিপুণ। তার রাজত্বে সর্বদাই মনোরম আনন্দপূর্বক এক দৈব পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবেই প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতেন। এক সময় ফাল্গুনী শুক্লাপক্ষের দ্বিতীয়া যুক্ত আমলকি একাদশী তিথি সমাগম হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। এই দিন প্রাতঃ স্নানের পর রাজা তার প্রজাদের নিয়ে ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জল, কুণ্ড, কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, জপ, স্তুতি, নিত্য গীত ইত্যাদি করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলো। এক সময় দৈব যোগে এক ব্যাত সেখানে উপস্থিত হয়। পূজায় সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। ওই ব্যাত ভাবল, এই সব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারা দিন ওই ব্যাত কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেইখানে সে রাত্রি জাগরণ করল। পরের দিন প্রজা সহ রাজা
নিজের নগরের দিকে যাত্রা করলেন এবং সেই ব্যাধ ও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু ঘটল। একাদশীতে রাত্রি জাগরণে ও ব্রতের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই বৈধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সৎ গুণের অধিকারী বাসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হয়। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যায়। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে ক্লান্তিবশত শুয়ে পড়ে। এমন সময় কতগুলি পর্বত নিবাসী স্নেচ্ছ রাজার কাছে এসে রাজাকে নানানভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু বলে মনে করে, তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম কথা বলতে বলতে স্নেচ্ছারা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যায়। তারা রাজার কোনরূপ ক্ষতি সাধন করতে অক্ষত হয়। তখন রাজা শরীর থেকে নানা অলঙ্কারের বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী ম্লেচ্ছকে নিধন করে। রাজার নিদ্রা ভঙ্গ হয়। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হয়। তিনি বলতে লাগলেন, আহা, আমার সত্যদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হয়, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কেই বা আছে? তিনি শরণাগত বালক। দৈববাণী শুনে রাজা ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিশকণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হ্যাঁ রাজন, যে মানুষ এই পরম উত্তম একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহ বিষ্ণুলোক প্রাপ্ত হয়। আমলকি ব্রত কথা ও ব্রতফল সমাপ্ত। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি হলো একাদশী ব্রত নিয়ে। বন্ধুরা, কোনো কারণে যদি এই আমলকি একাদশী ব্রত পালন করতে না পারেন তাহলে অন্ততপক্ষে এই একাদশীর দিন এই কয়েকটি বিষয় অবশ্যই মেনে চলা প্রয়োজন। এতে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় গৃহে কখনোই অমঙ্গল হয় না, স্বামী সন্তানের ক্ষতি হয় না। তাই আপনি এই একাদশী ব্রত পালন করুন বা না করুন, কিন্তু এই বিষয়গুলি একাদশীর দিন অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। আর যদি সম্ভব হয় একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর চরণে এই একটি ফুল ও ফল দুটি অবশ্যই নিবেদন করুন। মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে এই মাসে সুখ, শান্তি, অর্থ, সৌভাগ্যে জীবন ভরে উঠবে। বন্ধুরা, একাদশীর দিন যে বিষয়টি সবার প্রথমে করা উচিত তা হলো সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবান শ্রী হরি বিষ্ণুর স্মরণ করা। আপনাদের প্রথম কাজ। সমস্ত একাদশী ভগবান শ্রী হরি বিষ্ণুর নামে সমর্পিত, তাই একাদশীর প্রথম এবং প্রধান কাজই হলো ভগবান শ্রী হরি বিষ্ণুকে স্মরণ করা। তাই আপনি যখনই ঘুম থেকে উঠবেন না কেন সবার প্রথমেই ভগবান শ্রী হরি বিষ্ণুকে স্মরণ করুন এবং এই উদ্দেশ্যে একটি মন্ত্র বিছানায় বসেই অন্তত 3 বার উচ্চারণ করুন। আর মন্ত্রটি হলো ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর বন্ধুরা ভগবান শ্রী হরি বিষ্ণুকে ধন্যবাদ জানান, কারণ বন্ধুরা আপনারা এখনও জীবিত রয়েছেন এবং সুস্থও আছেন। বন্ধুরা, এই দিন ঘুম থেকে ওঠার পর কখনোই বাসি কাপড়ে রান্নাঘরে প্রবেশ করবেন না। এই দিন আপনাদের সকলেরই তামসিক খাবার এড়িয়ে চলা প্রয়োজন। আপনারা যারা একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই জানেন এই দিন পঞ্চশস্য কোনো খাবারই গ্রহণ করতে নেই। আর যারা একাদশী পালন করছেন না তারা অবশ্যই এই দিন যে কোনো প্রকারে তামসিক খাবার এড়িয়ে চলার প্রয়োজন আছে। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই আমলকি একাদশীর দিন ভগবান শ্রী হরি বিষ্ণু একটি হলুদ ফুল এবং একটি আমলকি
নিবেদন করতে পারলে তাহলে ভগবান শ্রী বিষ্ণু এতে অত্যন্ত প্রসন্ন হয়। এর সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা এবং একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, একাদশীর দিন ঝগড়া, ঝামেলা, অশান্তি এই সমস্ত কাজ থেকে দূরে থাকবেন। বন্ধুরা, এই দিন যে কোনো প্রকারেই ভৌম কর্ম নিষেধ করা হয়েছে, অর্থাৎ চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটা, চুলে শ্যাম্পু ও সাবান প্রদান করা, এইগুলি থেকে বিরত থাকার কথা শাস্ত্রে বলা হয়েছে। বন্ধুরা, এই পবিত্র একাদশীর দিন যদি সম্ভব হয় তাহলে অশ্বত্থ গাছে জল নিবেদন করুন। সেই গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অশ্বত্থ গাছে শ্রীহরি বিষ্ণুর বাস। বন্ধুরা, এই একাদশীর গুরুত্ব কতখানি, এই একাদশী ব্রত করলে কি হয় তা এই একাদশীর ব্রত কথা ব্যক্ত করা হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমলকি শব্দটি শুনেছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন এই একাদশীর দিন আমলকির ফলের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই এই দিন আপনারা একটি আমলকির ফল জোগাড় করে রাখবেন। আমলকির ফলের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের শাস্ত্রে। তাই বন্ধুরা, এই আমলকি একাদশী ব্রত যারা পালন করবেন তারা নিঃসন্দেহে ভগবান শ্রী হরি বিষ্ণুর পরম বাসস্থান লাভ করবেন। এই পবিত্রতম উপবাসের দিনটি পালনের ফলে অর্জিত ধার্মিক পূর্ণ এতটাই বড় হয় যে আপনাদেরকে অখণ্ড সৌভাগ্যের অধিকারী করে তুলতে পারে। বন্ধুরা, এই দিনে আপনারা বাজার বা দোকান থেকে একটি আমলকি এবং একটি শ্রীফল বা নারকেল বাড়িতে কিনে আনবেন। সেই সঙ্গে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা দুটি পদ্মফুল নিয়ে আসবেন এবং এই পদ্মফুল এবং ফল দিয়ে আপনারা মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজা ও আরাধনা করে নেবেন। এর পরের দিন শ্রীফল অর্থাৎ নারকেলের ঘরের প্রসাদ রূপে আপনারা বাড়ির সকলে গ্রহণ করবেন। আমলকি নিগড়ে তার রসটা বার করবেন এবং এই আমলকির রস আপনাদের স্নানের জলে মিশিয়ে সেই জল দিয়ে আপনারা স্নান করবেন। দেখবেন তাহলে আপনারা সারা জীবন রোগ মুক্ত থাকবেন। তবে আপনারা যে প্রসাদ ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন সেই প্রসাদে অবশ্যই তুলসী পাতা কিন্তু দিয়ে রাখবেন।